بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله ذكرا كثيرا যথেষ্ট সম্মানের অধিকারী যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীনগণ, পর্দানাসীন মা ও বোনেরা, আরও উপস্থিত রয়েছেন জালসার প্যান্ডেলে বসে থাকা ভাতৃবৃন্দগণ, সর্বাগ্রে আপনাদের নিকটে একটি করজোড় নিবেদন যে আপনারা রাস্তা পথে আর না থেকে দয়া করে আপনারা জালসার প্যান্ডেলে আসুন ও আল্লাহর রসুলের বাণীগুলো শুনে নিজের জীবনটাকে ধন্য তৈরি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্ববান ইবাদত একটি হচ্ছে জিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে রাখা, মুখের দ্বারাতে, অন্তরের দ্বারাতে, মন মস্তিষ্কে, অঙ্গ প্রত্যঙ্গে, কর্মে পরিণত করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। জিকরুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ এমনই একটি ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আয়াতগুলো শুনুন ও আয়াতগুলোর মধ্যে একটু চিন্তা ভাবনা করুন, মানে মতলবগুলো বুঝুন যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ভাষায় মানুষকে তার জিকিরের দিকে আহ্বান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা বাকারার মধ্যে বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলছেন, ফাদকুরুনি, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে মনে রাখো। আযকুরুকুম, তোমাদের আমি মনে রাখবো, তোমাদের আমি স্মরণে রাখবো। মুফাসসিরগণ এর বিশ্লেষণ করে বলছেন, ফাদকুরুনি বিত্তাআতি,
ও পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো বিত্তাতে, আমার আনুগত্যে, আমাকে মেনে আমার প্রতি বিশ্বাস রেখে তোমরা আমাকে স্মরণ করো। যদি তোমরা আমাকে আমার প্রতি বিশ্বাস রেখে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের বলছি আযকুরুকুম বিসসাওয়াবে, আমি তোমাদের নেকির পাহাড় নিয়ে তোমাদের আমি স্মরণ করব। আল্লাহ পাক আপনাকে আমাকে ভুলে যাননি। দ্বিতীয় তাফসীর মুফাসসিরগণ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, ওরে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো এই বিদুআয়ে, তোমরা দুয়ার মাধ্যমে আমাকে স্মরণ করো, তোমরা দুয়া করে আমাকে মনে রাখো। যদি তোমরা দুয়া করে আমাকে মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন রব্বুকুম উদউনি, তোমরা আমাকে ডাকো, উদউনি, আমাকে তোমরা ডাকো দুয়ার দ্বারাতে, আস্তাজিব লাকুম, তোমাদের দুয়া আমি গ্রহণ করব। এই আয়াতের দিকে মানে করে এবার আগেকার আয়াতের মানে করেন ফাযকুরুনি বিদুআয়ে, ফাযকুরুনি বিদুআয়ে আযকুরুকুম বিল ইস্তিজাবাতে, ওরে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দুয়ার মাধ্যমে ডাকো, আমি তোমাদের দুয়া সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনকে তাহলে ভুলা যায় না, আল্লাহ পাক আপনাকে আমাকে ভুলে যাননি। যেহেতু সব সময় আল্লাহকে আমাদের মনে রাখতে হবে। আল্লাহ কোনো সময় মানুষকে যে ভুলে গিয়েছেন একটা মুহূর্তের জন্য, এমনটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভুলেননি। যদি আল্লাহ পাক আমাদের না ভুলেছেন, তাহলে আমরা কেন আল্লাহকে ভুলবো? কারণ হচ্ছে আল্লাহ পাকই তো আমাদের সৃষ্টি করেছেন, যেহেতু আল্লাহকে ভুলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা লাকাদ কানা লাকুম, ওরে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আল্লাহ পাকের রাসূলের মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের চলাফেরার জন্য উত্তম আদর্শ রেখেছেন। কাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন একটু চিন্তা ভাবনা করে শুনুন, আয়াতের দিকে লক্ষ্য রাখুন, কথাগুলোকে মন দিয়ে শুনলে আপনি মজা পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, ওদের জন্যই উত্তম আদর্শ রেখেছেন যারা আল্লাহ পাকের রহমতের আশাধারী হয়েছে, যারা কিয়ামতের দিনে সাক্ষাতের আশাধারী হয়েছে। রব্বুল আলামিন মরতে হবে, মরার পরে তোমার সঙ্গে
সাক্ষাৎ করতে হবে। ওদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওরে আদ সামুদের মতো হয়ে গেছে, ফেরাউনের মতো হয়ে গেছে, আবু লাহাবের মতো হয়ে গেছে। আল্লাহ তোমার সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে না। এমন যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে, ওদের জন্য আল্লাহ পাকের জীবনীটা তাদের জন্য উত্তম আদর্শ নয়। উত্তম আদর্শ হচ্ছে ওদের জন্যই লেমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। ওদের জন্যই যারা আল্লাহর রহমতের আশাধারী হয়েছে। আর কাদের জন্য? ওয়াযাকারাল্লাহ কাসীরা। আর যারা আল্লাহ পাককে অতিরিক্ত স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে গেয়েছে, এদের জন্যই উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আবার আয়াতে বলছেন, আয়াতগুলো গৌর করে শুনুন, আয়াতগুলো চিন্তা ভাবনা করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুমিন নর ও নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর নিশ্চয় আনুগত্যশীল পুরুষ ও নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যধারী পুরুষ ও নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আর নম্রতা ভদ্রতা অবলম্বনকারী পুরুষ ও নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদকা করা নারী ও পুরুষ, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আর রোজা রাখা পুরুষ ও নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, এরা পুরুষ ও নারী, ওয়াজ-জাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-জাকিরাত, আর যারা জিকির করে আল্লাহ পাককে স্মরণ করে, পুরুষ ও নারী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার পরে বলছেন, আ'আদ্দালাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাগুলোর পরে বলছেন যে এরা যে এগুলো করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, সাদকা করবে, দান খায়রাত করবে, এদের জন্য আল্লাহ কি রেখেছেন, এদের জন্য পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন। আল্লাহ পাক বলছেন, আ'আদ্দালাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য আল্লাহ পাকের দয়া রেখেছেন, এদের জন্য মাগফিরাত রেখেছেন, ওয়া আজরান আযীমা, আর বিশাল বড় এদের জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছেন। আর আল্লাহ পাকের পুরস্কার, আল্লাহ পাকের দয়া হলে অটোমেটিক আপনি পুরস্কার পেয়ে যাবেন। আবার সূরা আহজাবের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বের ঈমানদার মানুষেরা তোমরা শোনো, উযকুরুল্লাহ কাসীরা
আল্লাহ রাব্বুল আলামিনকে অতিরিক্ত স্মরণ করো। আল্লাহ পাক আপনাকে আমাকে ভুলে যাননি, যেহেতু আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে হতে হবে, আল্লাহ পাকের জিকির হতে হবে। বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শরীয়তের বিধানের মধ্যে প্রত্যেক বিধানের লিমিট রয়েছে। আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, এটা লিমিট রয়েছে। 4 রাকাত আপনি নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন 4 রাকাত, এরও আল্লাহ পাক লিমিট রেখেছেন, একটা নির্ধারিত জিনিস রেখেছেন। আপনি রোজা রাখবেন আইয়ামাম মা'দুদাত, গুনাচোনা মাত্র 29 কিংবা 30টি দিন আপনি রোজা রাখবেন। আপনি যাকাত দিবেন, নির্ধারিত আল্লাহ পাক লিমিট রেখেছেন। হজ করবেন, নির্ধারিত লিমিট রেখেছেন। কিন্তু জিকিরুল্লাহ এমনই এক আল্লাহ পাকের ইবাদত যেটা সীমাহীন ইবাদত। এটা সীমাহীন ইবাদত, এর কোনো লিমিট নেই, আনলিমিটেড। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যায় না, আল্লাহ পাককে আমাদের স্মরণের মধ্যে রাখতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে পৃথিবীতে আমরা বুদ্ধিমান কাকে বলি, আমরা পৃথিবীতে চালাক কাকে বলি? আমরা তো চালাক ওকেই বলি যারা বাটপারি করে খেতে পারে। আমরা তো চালাক ওকেই বলি যারা চিটারি করে খেতে পারে। আমরা তো চালাক বুদ্ধিমান ওকেই বলি যারা হারাম খেয়ে গাড়ি বাড়ি করে। আমরা তো চালাক ওকেই বলি যারা জিলেবির মতো প্যাঁচ লাগিয়ে লাগিয়ে কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় চালাক কাকে বলে, বুদ্ধিমান কাকে বলে, একটু চিন্তা ভাবনা করে শুনুন, আপনি কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি, নিশ্চয় আকাশ জমিন সৃষ্টির মাধ্যমে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রি চেঞ্জিংয়ের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, এটা বুদ্ধিমান মানুষের জন্য নিদর্শন রেখেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আল্লাহ পাককে স্মরণ করে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আল্লাহকে স্মরণ করে বসে বসে, এদের জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা জুনুবিহিম, শুধু তাই নয়, তারা ঘুমানোর সময় যখন কোয়াট ঘুরে যায় তখনও আল্লাহ পাককে স্মরণে রাখে। ঘুমানোর সময়ও আল্লাহ পাককে স্মরণে রাখে। 5 মিনিট ঘুমানোর সময়, আজকে ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, ঘুম তো আসে না। ঘুম আসে মোবাইল দেখতে 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 দেখতে, যখন চোখ আর থামে না তখনই আপনি ঘুমান। 5 মিনিট ঘুমটা, মোবাইলটাকে পার্শ্বে রাখেন। 5 মিনিট মোবাইলটাকে পার্শ্বে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবের মধ্যে একবার ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কতগুলো আল্লাহ পাক। লাইটম্যান 1 নম্বর টেবিল ও 2 নম্বর টেবিলে লাইটের খুবই প্রয়োজন রয়েছে, যেহেতু শীঘ্রই সেটা ব্যবস্থা করুন আপনি।
তো আজকে মোবাইল আমরা কি করি, পার্সে আমরা সব সময় দেখতে থাকি। 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা আপনি পার্সে মোবাইলটা রাখেন, রাখার পরে আল্লাহর নিয়ামতগুলোকে একবার স্মরণ করেন। আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে একবার আপনি দিমাগটাকে খাটান, বুদ্ধিটাকে খাটান, অন্তরে একটা বিশেষ আপনার প্রশান্তি আসবে, অন্তরের মধ্যে একটা আরাম পেয়ে যাবেন। যারা নামাজি মানুষ আছেন একবার ভাবেন না যে জোহরের নামাজ যদি ছুটে যায় কিংবা এশার নামাজ যদি ছুটে যায় আর যদি আপনি ঘুমিয়ে যায়, মনটা যেন কেমন কেমন করে না? মনটা যেন কেমন কেমন করে যে আল্লাহ নামাজটা যতক্ষণ আমি না পড়েছি মনটা যেন খুদ 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 করছে, ভালো লাগে না। তো নামাজ যেমনই আপনি পড়ে নেবেন মনটাতে শান্তি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোতে আপনি যখন একবার ভাববেন, চিন্তা ভাবনা করবেন, অন্তরে আপনার প্রশান্তি আসবে, অন্তর আরাম পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওরে পঞ্চগ্রামের মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকির হলে অন্তরে প্রশান্তি আসে, অন্তর আপনার আরাম পেয়ে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরই হচ্ছে সবচাইতে বড় ইবাদত। আমরা আজকে কাকেই না কাকে আমরা বুদ্ধিমান বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব। ওরে বুদ্ধিমান মানুষগুলো কোথায় রয়েছে? তখন মানুষেরা জিজ্ঞাসা করবে, বাড়ি তাআলা উলুল আলবাব কারা, বুদ্ধিমান আবার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমান হচ্ছে ওরাই যারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহ পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণে রাখে, যারা আল্লাহ পাককে বসে বসে স্মরণে রাখে, এরাই হচ্ছে বুদ্ধিমান মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নিদর্শনের জন্য ঝান্ডা তৈরি করবেন, আর ওই ঝান্ডায় তাদের পরিচয় দিয়ে তাদের জান্নাতে দিয়ে দিবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখতে হবে, আল্লাহ পাকে ভোলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামে কাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়ত তো অনেকগুলো রয়েছে, আমি দুর্বল মানুষ, আমি কমজোর মানুষ, আমি অতগুলো আমি মানতে পারবো না। এমন একটা কথা নবীজি আপনি আমাকে বলে দেন না যেটাকে আমি আতাশাব্বাতু বিহি, যেটাকে আমি চিমটে ধরে নিব, আমি সব সময় যেকে আমি করতে পারবো, এমন একটা শরীয়তের কথা আপনি বলে দেন যে কথা শুনে আমি চিমটে ধরে নিয়ে ওই কাজটা আমি করব আর আমি জান্নাত চলে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সব সময় তোমার মুখ যেন আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণে ভিজে রাখে, আল্লাহ পাকের জিকিরে তোমার মুখ যেন সব সময় লড়তেই থাকে, এমনটা তুমি জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের দ্বারাতেই তোমাকে
জান্নাতে দিয়ে দিবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের নবী বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি ভুলেছেন? আমাকে কি ভুলেছেন? আল্লাহ পাক কোনো সময় তো ভুলেন না। এমন ধারণাই করা যাবে না যে আপনি আল্লাহ পাককে একটা ছেলে এসছে নানির বাড়ি, 5 বছর বয়স, খুঁজে পাইনি, খুঁজে দেন তো, বলতে বলুন। আচ্ছা, কাটিহার থেকে একটা বাচ্চা তার নানির বাড়ি এসেছে। ছেলেটা এদিক ওদিক হয়ে গিয়েছে। যেখানে পাবেন আপনারা স্টেজেও নিয়ে আসতে পারেন, কিংবা যিনি খুঁজছেন তাকে আপনি দিয়ে দিতে পারেন। এদিক ওদিক খোঁজাখুঁজি হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এমনই এক জিকির যে আল্লাহ পাকের স্মরণ থেকে আপনি আমি কোনো সময় দূরে নাই। যেহেতু আল্লাহ পাক আমাদের দেখেছেন, আমাকে শুনেছেন, আমাদের সব জানেন, আল্লাহর ইলমের ভিতরেই আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা আল্লাহর সম্পর্কে এমন ধারণা করিও না, আল্লাহর সম্পর্কে এমন মনে তোমরা গেহো না। আল্লাহর সম্পর্কে কেমন তুমি মনে গেহো না, কেমন তুমি ধারণা করো না। আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জালেম মানুষ, অন্যায় করে, যারা আল্লাহর জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলে রয়েছেন, এমনটা তোমরা ধারণা করিও না। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াযকুর ইসমা রাব্বিকা, ওয়াযকুর ইসমা রাব্বিকা, তোমরা তোমাদের প্রতিপালকের নাম গাও। প্রতিপালক ছাড়া অন্য কেউর নাম গাওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এক কম 100টি নাম রয়েছে। এক কম 100টি অর্থাৎ 99টি নাম রয়েছে। যারা এই 99টি নাম চিন্তা ভাবনা করে মনে করলো, মুখস্থ করলো, জুবানে গাইলো, অন্তরে গাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলো, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তারা জান্নাতে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হচ্ছে ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, তিনি হচ্ছেন পূর্ব পশ্চিমের প্রভু। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা, আল্লাহ ছাড়া অন্য কোন দাসত্বর যোগ্য নাই। যেহেতু ফাত্তাখিযুহু ওয়াকিলা, তাকে তোমরা অভিভাবক মনে করে নাও। আল্লাহ ছাড়া অন্য কেউর কাছে যাওয়া যাবে না। আজকে আমরা আল্লাহ ছাড়া অন্যর কাছে আমরা চেয়ে থাকি। আজকে আমরা আল্লাহ ছাড়া অন্য কেউর কাছে চেয়ে থাকি। তাহলে বলুন বলুন, সুখে দুঃখের মালিককে? সুখে দুঃখের মালিককে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার মালিককে?
মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদে যখন পড়ে যান, আল্লাহ বিপদ থেকে আপনাকে তরিয়ে লেখেন। আজকে দুঃখের বিষয় সবচাইতে বড়, আল্লাহকে আমরা ছেড়ে দিয়ে পীর পয়গম্বর ওয়ালি আউলিয়ার কাছে গিয়ে আমরা মাথা নত করি, জিন্দা আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা মৃত্যু পীরের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ মনে রাখতে হবে। আল্লাহ কোনো সময় ভুলেন না, যেহেতু আমরা তো আল্লাহরই বান্দা, আল্লাহ তো সৃষ্টি করেছেন, আল্লাহ তো আমাদের রিজিক দেন, কিন্তু রিজিক আল্লাহর কাছে আমরা চাই না। রিজিক যাই আমরা কোথায় গিয়ে? যেখানে সেখানে গিয়ে পীর বাবার কাছে গিয়ে আমরা রিজিক চাই। আমরা তাদেরকে দাতা মনে করি যে এরাই আমাকে দিবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। বান্দারে খবরদার, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কেউকে অংশীদার মনে করিও না। যদি আল্লাহ ছাড়া অন্য কেউর কাছে অংশীদার মনে করো, লা আহবাতান্না আমালাকুম, তোমাদের যতগুলো আমল রয়েছে, আজকে বাল্যকাল থেকে নিয়ে বৃদ্ধ অবস্থায় গিয়ে যতটা আপনি আমল করেছেন, নেকির কর্ম করেছেন, একদিনও আপনি শিরক করেননি, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আপনার সন্তান হয় না, কিংবা বিপদে পড়েছেন, যদি এই বিপদ থেকে আল্লাহ তরিয়ে দেয়, এই বিপদ থেকে তরিয়ে দেয়, তো পীর বাবার কাছে গিয়ে আমি খাসি জবাই করব। একটা ভাষাতে, একটা কর্মে আপনার জীবনের আমল 10 বছর থেকে 60 বছর পর্যন্ত এর মধ্যস্থলে যা আমল করেছেন, আল্লাহ মুহূর্তের মধ্যে সব শেষ করে দিবেন, মুছে দিবেন। যেহেতু সব সময় আল্লাহ স্মরণে থাকবে, আল্লাহ মনে থাকবে। সময় শেষ, যেহেতু আপনাদের সামনে যতগুলো আমি কথা বললাম, যেইগুলো কথা কোরআন ও হাদিস দ্বারাতে আমি বলেছি, সেইগুলোকে আপনারা নিশ্চয় মানবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে মনে রাখবেন। আর যেইগুলো কোরআন ও হাদিস ব্যতি রেখে আমার মুখ থেকে হয়তো বেরিয়ে গিয়েছে, সেইগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী, যে সেইগুলো আমি হয়তো বলতে চাইনি, হয়ে গিয়েছে, সেইগুলোর প্রতি আপনারা আমল করবেন না, সেইগুলোকে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেন আমাদেরকে সুখে রাখেন, আমাদের শান্তিতে থাকেন, আমাদের অন্তরে জিকির থাকে, আমরা অন্তরকে প্রশস্ত করি, আমরা অন্তরকে শান্তি করি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাক